আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আজকে আমি একটি আমব্রেলা কাট ড্রেস বা রাউন্ড ড্রেস বা কুল জামা বানিয়ে দেখাবো। আমি আমার গড়ে ছিল এক্সট্রা কাপড়, তো এটা দিয়ে বানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি গড়ে যা কিছু আছে তার সঠিক ব্যবহার করতে, টুকরা কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে। তো টুকরা কাপড় দিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস আমি বানিয়েছি, আমার চ্যানেলে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমি একটি টুকরা কাপড় নিয়েছি, এটা অলরেডি একটা ড্রেসের এক্সট্রা একটা পায়জামার কাপড় ছিল, ওইটা নিয়েছি, এবং একটি টুকরো কালো কাপড় ছিল। সেখানে আমি একটা গোল জামা বানাবো, যার উপরের অংশটা দেব কালো আর নিচের অংশটা দিব লাল। সাধারণত আমার লাল আর কালের কম্বিনেশনটা কিন্তু সবারই পছন্দ। আমি এখানে যে কাপড়টা নিচ্ছি এটা মখমলের কাপড়। আমি প্রথমে এটাকে 4-5 করে বিছিয়ে নিচ্ছি। যেহেতু আমি কাপড়টিকে 4-5 করে বিছিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার ঘরের টুকরা কাপড়, সেজন্য একটু এবড়ো তেবড়ো রয়েছে। আমি কাটিনি, আমি একেবারেই মেজারমেন্টটা নিয়ে তারপর কেটে নেব। আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়েছি। আমি লম্বা রাখবো 15 ইঞ্চি, বাকিটা আমি সেলাইয়ের জন্য রেখে দিচ্ছি, বা আমি 16.5 একটি দাগ দিচ্ছি। এখন আমি প্রথমে শোল্ডারের মাপ নিচ্ছি। আমাদের শোল্ডারে যে মাপ আছে, আমরা যে মাপের ড্রেসটা কাটবো, শোল্ডার আছে 15, তো আমরা প্রথমে শোল্ডারে মাপ নিচ্ছি 7.5। গলা দিচ্ছি 3, আমি সামন পিছন সমান দিব, সেজন্য আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। গোল করে দিলাম। এখন আমাদের যেহেতু 7.5 নিয়েছি শোল্ডার, সেটা আমাদের আর্মহোল হবে 7.5। সাড়ে 7 ইঞ্চিতেই আমি বডির মাপটা নিচ্ছি। বডি আছে 42-42-র জন্য আমি 10.5 একটি দাগ দিচ্ছি। আমি আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখন উপর থেকে দাগটা মিলিয়ে দিচ্ছি। কোমরের মাপ 39, তো 39-এর 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। আমি 3.5 ইঞ্চিতে টিকিন দিব, টিকিনের জন্য দাগ দিয়ে দিচ্ছি, আর এখানে 4 ইঞ্চি টিকিন দিয়ে দিচ্ছি। নিচেও টিকিনের দাগটা দিয়ে দিচ্ছি। এখন এখানে যেহেতু আমি কোমরের মাপটা নিচে আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, যেহেতু টিকিনের জন্য আমার 1 ইঞ্চি কমে যাবে। আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন। এখন আমি শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে দিব। আমি শেপ স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 ইঞ্চি কমে যাবে টিকিনের জন্য। আমি এখানে 1 ইঞ্চি ভিতর থেকে বা 1/2 ইঞ্চি ভিতর থেকে আমি তালপাটের জন্য দাগ দিয়ে নিচ্ছি।
হাফ ইঞ্চি শোল্ডার নামিয়ে দিচ্ছি। এদিকে একটু রাউন্ড করে আমি দাগ অনুযায়ী কেটে নেব। আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এবার পিছনের অংশটা সরিয়ে তারপর কেটে নেব। আমি গলাটা কাটবো না, যেহেতু আমি পেস্টিং বসাবো। আমি গলা সেলাই করে তারপর কাটবো পেস্টিং বসিয়ে। এবার নিচের অংশটি কাটবো। আমি প্রথমে 2 পারে, এরপর কর্নার থেকে আরেক পাঁচ করে কাপড়টাকে সেট করে দিচ্ছি। আমি এখান থেকে কোমরের মাপ নেব। যেহেতু আমি ওয়েস্ট বা কোমর রেখেছিলাম 39, তো এখানে আমি একই মাপ নিচ্ছি। আমি এখানে 9.5 নিচ্ছি। আমি ওইখানে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি, যেহেতু রাউন্ড কাটবো সেজন্য 1-3 ইঞ্চি বেড়ে যাবে এমনিতেই। সেখানে 13 ইঞ্চিতে আমি সমান করে নিয়েছি। এখন এর লম্বা মাপটা নেব। যেহেতু আমাদের লম্বা ড্রেসের লম্বা দেবো 46, আমি 15 বাদে 15 পরে এখানে 46 নিয়ে নিচ্ছি। এখানে আমার 46 আছে, তো আমি যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি। আমি এখানে দাগ দিয়ে দিলাম। এখন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কাপড়ের একটি বহরটা একটু কম ছিল, সেজন্য এই জায়গাটা একটু জোড়া পড়বে। আমি দাগ অনুযায়ী কেটে দিচ্ছি। যে জায়গাটাতে আমাদের বাকি রয়েছে সেই জায়গাতে আমি জোড়া দেওয়ার জন্য এখানে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টি ব্যবহার করতেছি। এই জায়গাতে আমি প্রথম পিন দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি জোড়ার অংশটা পিন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি উপরের অংশের পরিমাপে আমি জোড়ার অংশটা কেটে যাচ্ছি। এখন আমি হাতটা কাটতেছি। আমি হাতের মাপটা নিয়ে হাতটা কেটে দিচ্ছি। তো আমি 7.5 নিয়েছিলাম, এখানে আমি 9.5 নিলাম। এবং আমি হাতটা 3.5 ইঞ্চিতে কার্ভ করে মিলিয়ে দিচ্ছি। আমার কামিজ কাটিং ভিডিওতে
হাত কাটা ডিটেলসে বলা আছে, তাই এটাতে আমি আর বললাম না। আমার হাতা কাটা শেষ। আমি এর মধ্যে লাল কাপড় দিয়ে ডিজাইন করে হাতাটা লম্বা করে দিব। যেহেতু আমার হাতাটা একটু শর্ট হয়েছে, সেজন্য আমি লাল কাপড় দিয়ে প্রায় 16 ইঞ্চিতে বা 15 ইঞ্চি হাতা কাটবো। আমার হাতা এখন আমি দেখে দিচ্ছি আমার ঘের কতটুকু হলো। এখন একটি পায়জামার পিস থেকে আমরা কি সুন্দর ঘেরওয়ালা একটি জামা বানিয়ে নিতে পারি। এই হচ্ছে আমাদের বডি, এই হচ্ছে আমাদের বডি, আর এই হলো আমাদের জামার ঘের। আমি নিচে কালো কাপড় দিয়ে প্যানেল দিয়ে এর সৌন্দর্যটা বাড়িয়ে দিব। এইভাবে এইভাবে করে আমি পুরোটা প্যানেল দিয়ে দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এর সেলাই ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।